ঠাকুর, তুমি কার সঙ্গে কথা বলছো গো? হ্যাঁ, অমন করলে সবাই তো তোমাকেও আমার মতো পাগল বলবে গো। খেপাতো মানুষে আমাকে বলে, তাতে আমার মজাই লাগে। কিন্তু এখন তো আমি ওদের সঙ্গেই কথা বলছি গো। ওদের সাথে? কাদের সাথে ঠাকুর? দিনু কাকা, দিনু কাকার বউ, বাদল, ওরা সবাই যে আমার সামনেই দাঁড়িয়ে আছে। তুমি তুমিও তো দেখতে পাচ্ছ ঠাকুর? হ্যাঁ গো। ওকে চেনো? কি বলো, ওকে চিনবো না? ও তো অনাথ। ওর কপাল তো আমাদের থেকেও খারাপ। ও তো বেঁচেও মরে আছে। ওকে তুমি বাঁচাও। আমার যে কাউকে বাঁচাবার ক্ষমতা নেই গো। যার সেই ক্ষমতা আছে সে হলো আমার বড় মা। কিন্তু গায়ের অন্য লোকজন যখন নদী পার হতো, তোমরা তাদের ডুবিয়ে দিতে কেন গো? আমরা যে চাইতাম সবাই আমাদের কাছে আসুক। একা একা থাকতে বড় কষ্ট লাগতো গো। কিন্তু যাদের আমরা ডুবিয়ে দিতাম তারা যে কে কোথায় চলে যেত কে জানে। আমরা সেই একা হয়ে যেতাম। আর অমন কাজ করো না। মনকে ভালো রাখো, সবার ভালো চাও, তাহলে যে সে খুশি হবে। আর সে খুশি হলে তোমরা পাবে মুক্তি। আর কখনো এমন ভুল করব না। এবার আমাদের মুক্ত করো। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया। ওদের মুক্তি দাও বড় মা, असतो मा ওদের শান্তি দাও, ওদের মুক্ত করো বড় মা, ज्योतिर्गमया। ওদের মুক্তি দাও, मृत्योर्मा अमृत ওদের মুক্তি দাও, ওদের মুক্তি দাও। आविर्मय है शांति शांति शांति। ওদের মুক্তি দাও। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया। ওদের মুক্ত করো বড় মা। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया। मृत्योर्मा अमृत ঠাকুর, ঠাকুর, কি হয়েছে ঠাকুর? হ্যাঁ, তুমি অমন করে পড়ে গেল কেন ঠাকুর? কথা বলো, কথা বলো ঠাকুর। কি হয়েছে ঠাকুর? হ্যাঁ, কথা বলছো না কেন ঠাকুর? কথা বলো ঠাকুর। ঠাকুর, ঠাকুর,
কি হয়েছিল তোমার ঠাকুর? হ্যাঁ, ওরা নেই। চলে গেছে বড় মার কাছে। বড় মা মুক্তি দিয়েছে ওদের। ঠাকুর ঠাকুর, তাহলে আবার বলি, হ্যাঁ আবার একবার বলি, জয় তারা। হ্যাঁ রে কালী, তোর বাবা তো এখনো বামাকে নিয়ে ফিরলো না রে। ছেলেটাকে কি খুঁজে পেল না নাকি? বাবা তো আর একা নেই, সভ্যদাদাও তো আছে বাবার সাথে। তুমি দেখো, বাবাকে ওরা ঠিক খুঁজে বার করবে। কিন্তু মা, ভাই তো কখনো এমন করে না। না, করে না। বারবার এই ছেলেটাকে নিয়ে এক অশান্তিতে আমাকে ভুগতে হয়। আর ওনার এখন ভাইয়ের প্রতি দরদ একেবারে উতলে উঠছে। আমাকে যদি খুঁজে না পাওয়া যায়, জেনে রাখবি তোর মাও শেষ হয়ে যাবে। এসব কি বলছো তুমি? বলছি কি আর সাধে? সেই কোন সকালে ছেলেটা বেরিয়ে গেছে, সারাদিন পেটে কিচ্ছু পড়েনি। কোথায় যে গেল ছেলেটা? আমার মনে হচ্ছে আজ তুমি খুব আনন্দে আছো, তাই না গো? আনন্দ হবে না যখন কেউ কোনো কষ্ট পায়, তা সে কোনো আত্মা হোক বা মানুষ বা অন্য কোনো প্রাণী, সে বা তারা যখন কোনো কষ্ট থেকে মুক্তি পায়, তার থেকে বড় আনন্দ আর কি আছে গো? কিন্তু ঠাকুর, আমি তো কত কষ্টে আছি, আমার আমার মুক্তি হয় না কেন? বড়মার উপর বিশ্বাস রাখো বন্ধু, দেখবে সব ঠিক হয়ে যাবে। বড়মা যেমন আমাদের কষ্ট দেয়, তার মধ্যে আনন্দও দেয়। মা গো, মা, মা, বাসন্তী, বাসন্তী, কি কি হয়েছে বাসন্তী? অমন অমন করছিস কেন? কষ্ট হচ্ছে ভীষণ, বড্ড কষ্ট হচ্ছে, যন্ত্রণা। কষ্ট কষ্ট হচ্ছে। কবরেজ হোসেন ওষুধটা এক ঢাক দি, দেখবি কষ্ট কমে গেছে। কিছু হবে না, হাজার ওই বচনে কিছু হবে না। কিছু হবে না? মনে হচ্ছে আজি আজি আজি
হ্যাঁ ঠাকুর, হ্যাঁ আমাকেও তো দিয়েছে। কি দিয়েছে তোমাকে? কেন? তোমাকে এই এত কষ্টের মধ্যে তোমাকে তো পেয়েছি আমি। হ্যাঁ বলো। হ্যাঁ, পাওয়াচ্ছি তোকে। হ্যাঁ, পাগল সেজে বাচ্চা ছেলেকে নিয়ে পালাতো। মারবে না, ছেড়ে দেবে। আমি তোমার পায়ে পড়ে সম্পূর্ণ, তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও না, ছেড়ে দাও না ওকে। কি হচ্ছে কি সব? এ কি করছিস তুই? এ পাগল সেজে থাকে গো কাকা। একদম চুপ। তোমার লেগেছে অনাথ? তোমার লেগেছে? সবাই তো আমায় মারে, আমার কিচ্ছু হয় না। না গো, আমার গায়ে লাগেনি, মানে লেগেছে। ঠাকুরকে নিয়ে আমি পালাইনি গো, ঠাকুরকে নিয়ে পালাবো সে শান্তি কোথায় বলো, বলো ঠাকুর। তুমি কিছু মনে করো না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি সব বের হয়ে। চল বাবা। এই চল চল, ওদিকে তোর মা কেঁদে ভাসাচ্ছে। যাও ঠাকুর, যাও। বাইরে যা ঝড় শুরু হয়েছে, মনে হচ্ছে রাত এখন দুপ্রহর তো হবেই। আর পাচ্ছি না গো, সহ্য করতে পারছি না, পারছি না। এখন কি করি আমি এই দুর্যোগের রাতে? কার কাছে যাব আমি? পাচ্ছি না, আর পাচ্ছি না গো, সহ্য করতে পারছি না, পারছি না। বাসন্তী, বাসন্তী, একটু একটু সহ্য কর বাসন্তী, একটু একটু ধৈর্য ধর বাসন্তী, একটু ধৈর্য ধর। পাচ্ছি না, আর পাচ্ছি না আমি। না, আমাকে যেতেই হবে। আমি শুধু এই একটা ব্যাপার নিয়ে এই কথা বলছি না, শুনিসনি গায়ের মানুষজনের কথা? তারা বলে আমার বাবা নাকি যা বলে তাই বলে যায়। এই
একই কথা শুনতে শুনতে আমার বাবা যদি সত্যি সত্যি একদিন বিভাগী হয়ে যায়, যদিও আমার বাবার যে এ ক্ষমতা আছে তা আমি বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই করো তাহলে ভয় পাও কেন? আর কেউ ওরকম কথা বললে রেগে যাও কেন? কেন রেগে যাই শুনবি? কালী, বাবা, ভাই কোথায় ছিল? যদি এক্ষুনি দাইকে খবর না দিই তাহলে সহ্য করতে পারছি না, পারছি না। বাসন্তী, 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 তুই কিছু চিন্তা করিস না বাসন্তী, সব সব ঠিক হয়ে যাবে বাসন্তী, কিছু চিন্তা করিস না। দেখিস দেখিস সব ঠিক ঠিক হয়ে যাবে। আমি আমি এক্ষুনি দাইকে খবর দিচ্ছি, এক্ষুনি আসছি আমি, এক্ষুনি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এই নাও গো, তোমার ছেলেকে উদ্ধার করে নিয়ে এলাম। কি হলো বললে না তো? এই বদমাইশটাকে কোথা থেকে নিয়ে এলে? শুনলাম তো মুলুটি গিয়েছিল অনাথের সাথে। আমি আর সভ্য তো খুঁজে খুঁজে ছাড়া, তখন দেখি উনি অনাথের সাথে আসছেন। অনাথের সাথে মুলুটে চলে গিয়েছিল? অনাথের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এইটুকু একটা ছেলেকে নিয়ে? ও পাগল, ভোলে ভালা মানুষ, আর কাণ্ডজ্ঞান কি বলছো? ওর যদি কাণ্ডজ্ঞানই থাকবে তাহলে ওর ওই বিশাল বিষয় সম্পত্তি ছেড়ে পথে পথে ঘুরে বেড়াতো। ওকে দোষ দিয়ে লাভ নেই। তুমি তো সকলের মাঝেই গুণ দেখতে পাও। বামা, এদিকে আয়। মা, ভাইকে মেরো না মা। তুমি এখান থেকে চলে যাও। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাও। কালী ঠিকই বলেছে, ওর উপর যা ধকল গেছে, বরং তুমি একটু ওকে। তোমরা আজ একটা কথাও আমাকে কেউ বলবে না। ওর বদমাইশি আমি আজই বন্ধ করে দেব। কি হলো, কথা কানে গেল না? এদিকে আসতে বললাম না? আয় আয় বলছি। যা, মায়ের কাছে যা, কিচ্ছু বলবে না, যা। তোর এত সাহস কি করে হলো? তুই কাউকে কিছু না বলে, পাঠশালা না গিয়ে মুলুটে চলে গেলি? আমি তো মুলুটি যাব বলে যাইনি। পাঠশালা যাওয়ার পথে বন্ধুর সাথে দেখা হলো। আসলে ওর গায়ে দিনু মাঝি নামে এক মাঝি নিজের ঘরের লোকের সাথে নৌকা করে নদী পার হতে গিয়ে মারা যায়। সে কি? তারপর? তারপর গপ্প শোনার কত শখ। তা তুমি কি সেই নদীর তলা থেকে মাঝিদের উদ্ধার করতে গিয়েছিলে? না মা, আসলে তারপর থেকেই বন্ধুর গায়ের অনেক লোকেরাই নদী পার হতে গিয়ে মারা যাচ্ছে, তাই আর। তার জন্য তোমার সেখানে যাওয়ার দরকার কি ছিল? তুমি ওঝা নাকি গুণিন?
আজ আমি তোমাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি বামা, এরপর থেকে আমাকে না বলে তুই এক পাও কোথায় যাবি না। বেশ। আর আমার মাথায় হাত দিয়ে বল, তুই তুই আমার না বলে কোনোদিনও কোথাও যাবি না। কি রে বল, আমাকে ছেড়ে আমাকে না বলে তুই কোথাও যাবি না? চুপ করে রয়েছিস কেন? বাবা, বাবা বল, বাবা, বাবা, কি হলো তোর? বাসন্তী, বাসন্তী, এই দেখ আমি সাথে করে দাইমাকে নিয়ে এসেছি। বাসন্তী, কিছু চিন্তা করিস না, এবার দেখবি সব ঠিক হয়ে গেছে। তুমি এবার বাইরে যাও গোপাল, হ্যাঁ বাইরে যাও। হ্যাঁ প্রসবকালে সব মেয়েদের এরকম ব্যথা সইতে হয় মা। সন্তানের মা হওয়া কি দুঃখের কথা? আমি এসে গেছি, আর তোমার কোনো চিন্তা নেই। বামা, 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 এই বাবা, 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 এই বাবা চোখ খোল বাবা। বাবা কি হলো তোর? বাবা, ওগো, ওগো বাবার কি হলো? বাবা, বাবা চোখ খুলছে না কেন? বাবা, বাবার জ্ঞান ফিরছে না কেন? তুমি কিছু একটা করো বাবা। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বরং কবরেজ মশাইকে ডেকে আনি। কিন্তু বাবা, কবরেজ মশাইয়ের ঘর তো অনেক দূর। এই এত রাতে এতটা পথ তুমি একা একা কেমন করে যাবে? কিন্তু যেতে তো হবেই কালী। কিছু হলো বাবার? বাবা, বাবা, ওগো, ওগো তুমি যাও, একটা কিছু তাড়াতাড়ি করো। আমি যে বাবা। মা, আমি একবার চেষ্টা করে দেখব। তুই কি করবি বাবা? জয় তারা, জয় তারা, জয় তারা। বাবা, 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 গোপাল কাকা। মামা, মামা, এই বাবা, কি বলছিস তুই? মামা, 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 বাবা, বাবা কি হয়েছিল তোর? বাবা কি কি হয়েছিল জানি না তো। জানিস না? না। মামা, তুই আমার মাথায় হাত দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলি বাবা। আমি তোকে আমার মাথায় হাত রেখে কথা দিতে বলেছিলাম, তুই আমাকে ছেড়ে কোনোদিনও যাবি না। কিন্তু বড় মা যে আমায় বারণ করলো তোমাকে কথা দিতে। কে কে
কে কে কে বারণ করলো তোকে? কে বারণ করলো তোকে মামা? বড় মা। বাবা, তুই কি বলছিস? বড় মা তোকে বারণ করলো? একটা ভালো ঘটনা ঘটতে চলেছে ঠিক, কিন্তু আজ রাতেই এমন ঝড় শুরু হলো কেন? কিছু এদিক ওদিক হলে সামলাবো কি করে? না 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 না, কিচ্ছু হবে না, সব ঠিকঠাকই থাকবে। গোবরেজ মশাই তো বলেইছেন কোনো ভয় নেই। মা, মা গো, রক্ষা করো মা, রক্ষা করো। বাবা, বাবা কাঁদছিস কেন বাবা? কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কাঁদছিস কেন বাবা? কাঁদছিস কেন? বড় মা আমাকে সবার দুঃখ কষ্ট দূর করতে পাঠিয়েছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। বাবা, কার জন্যে? কি করতে পারিসনি তুই? গোপাল কাকার জন্যে। গোপাল ঠাকুরপো? হ্যাঁ কুমা, গোপাল কাকার ঘরে মনে হয় খুব বিপদ ঘটে গেছে। বিপদ? কি বিপদ? তুই কেমন করে জানলি? জানি না তো, তবে গোপাল কাকা একবার এক বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর কথা দিয়েছিল যে বড়মার মন্দিরে গিয়ে পুজো দেবে, কিন্তু কথা রাখেনি। সেই জন্যই বড়মা রেগে গেছে গোপাল কাকার উপর। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। এ তোর মন গড়া কথা, এ তোর মন গড়া কথা বাবা। বল। না মা, আমি সত্যি বলছি। সত্যি বলছিস? বেশ বেশ, ভোর হলে আমি
নিজে গোপাল ঠাকুরপোর ঘরে যাব। আমি নিজের চোখে দেখতে চাই কি বিপদ ঘটেছে সেখানে। আমি দেখতে চাই কোনটা সত্যি কোনটা মিথ্যে। আরো দেখতে চাই তোর ক্ষমতা কতখানি। কত দেরি! আমার তো কিরকম অস্থির অস্থির লাগছে। দাইমা, দাইমা, কি হলো? আছে কেমন? কি হলো? আছে কেমন? না, বাসন্তী ভালোই আছে। আর আর আমার বাচ্চাটা, আচ্ছা বাচ্চাটার কান্না শুনতে পেলাম না কেন গো? কি হলো বলো না? বাচ্চাটা এখনো কাঁদলো না কেন? বাচ্চাটা এখনো হয়নি বুঝি? বাসন্তীর ছেলে হয়েছিল গো। ছেলে ছিল? মানে এই জন্য বলে তোমরা কথা বলতে জানো না। ছেলে হয়েছিল না, বলো ছেলে হয়েছে। তার মানে আমি পাপ হয়ে গেছি। বাসন্তী, তুই একাই আদর করবি? আমাকে আদর করতে দিবি না? যদিও এই সময় নতুন মায়েদের ঘরে ঢোকা বারণ, তবু আমি ওসব নিয়ম টিয়ম কিচ্ছু মানিনি। দেখি দেখি, বাহ, মাথায় বেশ চুল হয়েছে তো রে। কি বাচ্চাটার শরীরটা এত ঠান্ডা কেন? বাসন্তী, আমার সোনা ছেলে, আমার লক্ষ্মী ছেলে। দেখো দেখো কেমন ঘুমোচ্ছে। আমাদের বাসন্তী, আমাদের ছেলে হয়েছে গো, ছেলে। ওকে, তুমি কাঁদছো কেন? আজ কতদিন পরে আমাদের ঘরে বাচ্চা এলো। ওর জন্যই তো এত দিন ধরে আমরা অপেক্ষা করে গেছি। আজ আমাদের কত আনন্দের দিন বলো তো। দেখো না, ঠিক তোমার মতো দেখতে হয়েছে। তোমার মতো ফর্সা, টিকলো নাক, তোমার মতো সুন্দর। নাও না গো, ওকে একটু কোলে নাও না। না, কোলে নাও না।
ধর, আস্তে ধর, আস্তে আস্তে। দেখো, সাবধানে, ঘাড় একটু নরম আছে তো, ছোট্ট তো। এখন থেকে আমি আর তোমাকে বিরক্ত করব না। সময় কাটাবার জন্য এখন যে আমার ছোট্ট সোনা এসে গেছে, এখন আমার কত কাজ। ঘর সংসার করব, ওকে বড় করব, মানুষ করব। কিন্তু ও কি দুষ্টু দেখো, হওয়ার পর থেকে একবারও চোখের পাতা খুললো না, কাঁদলো না, খালি ঘুমোচ্ছে। চুপ কর বাসন্তী, চুপ কর। তুই কি চুপ করবো কেন? আচ্ছা, আমরা ওর কি নাম রাখবো গো? হ্যাঁ, কি নামে ডাকবো ওকে? বলো না গো। তুই কি বলছিস বাসন্তী? আমি ওকে খোকা বলে ডাকবো, আমার ছোট্ট খোকা। ওই যে তোমার ওই বানানো দোলনায় সারাদিন আমার খোকা দোল খাবে, আর যখনই কাঁদবে আমি ছুটে গিয়ে আমার কোলে তুলে নেব। কি গো, দাও, এবার দাও ওকে, দাও না গো। কিন্তু ও এখনো কাঁদলো না কেন বলো তো? কাঁদবে না বাসন্তী, ও কোনদিন কাঁদবে না বাসন্তী, ও কোনদিন কাঁদবে না। ওকে আমার কাছে দাও বলছি। ঘরে যা, যা ঘরে যা। না, যাবো না। আমার বাচ্চাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, দাও। বাসন্তী, বাসন্তী, তোকে কতবার বলেছি আমাদের বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, চিরকালের মতো ঘুমিয়ে পড়েছে। যা ঘরে যা, ঘরে যা। তুই তুই কেন বুঝছিস না? কেন? বুঝতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমার বাচ্চাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? দাও, দাও বাচ্চাকে, দাও। না, না, যা ঘরে যা, যা ঘরে যা। যাবো না আমি, তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি তুমি সব করতে পারো। আসলে আসলে তুমি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাও। তুমি বাবা নাও, তুমি বাবা নাও, তুমি একটা খুনি, তুমি একটা খুনি, 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 খুনি। ছেড়ে দে বাসন্তী, যেতে দে আমাকে। আমার বাচ্চাকে দাও, আমার বাচ্চাকে আমার বুক থেকে দাও, দাও বলছি, দাও। বাসন্তী,
আমি যে ওর মা। তুমি তুমি আমার কাছ থেকে ওকে এভাবে কেড়ে নিয়ে যেও না গো। দাও, আমার কাছে দাও, 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 দাও না গো, দাও। পথ ছাড়। পথ ছাড়। না, আমাকে যেতে দে বাসন্তী। না, আগে ওকে আমাকে দাও, দাও, আমার কাছে দাও। ছেড়ে দে বাসন্তী, বাসন্তী ছেড়ে দে, ছেড়ে দে বাসন্তী। না বাসন্তী, বাসন্তী ছেড়ে দে। বাসন্তী, গোপাল ঠাকুরপো, কি করছেন আপনি? বাসন্তীকে এইভাবে কেন ফেলে দিলেন? আমি মানুষ নই, তাই ওকে আমি ফেলে দিয়েছি। আজ আমি সত্যি অমানুষ হয়ে গেছি। আমি কি করব? ও যে আমার পথ ছাড়ছে না।